যিনি আপনাকে মেল মার্কেটিং করার জন্য তার কাছে যে মেল লিস্টটা আছে সেই মেল লিস্টটা আপনাকে দিয়ে দিল। সে সাপোজ আমি এই কাজটা একটা মেল লিস্টে তারা উনি আপনাকে দিবে, ওনার সার্ভার অ্যাক্সেস দিবে, সব কিছু দিবে, জাস্ট আপনি বসে বসে কাজটা করে দিবেন। আপনি ওনার বসে বসে কাজটা করে দিবেন, আপনার কোনো সার্ভার নাই, আপনার কোনো মেইল লিস্ট নাই, আপনার কোনো চুজ নাই। দেন বায়ারে আপনাকে সব কিছু দিয়ে দিল, সে কথাটা এটা মূলত বড় বড় প্রতিষ্ঠানগুলো দিয়ে দেয়। আপনার শুধু পার আওয়ারলি বা হোক বা পার চুক্তিতে হোক এরকম একটা করে পেমেন্ট করবে, জাস্ট কাজটা আপনি করবেন। এই যে তার সম্পূর্ণ ডকুমেন্টস আপনার কাছে আছে বা তার কোম্পানির সম্পূর্ণ ডকুমেন্ট আপনি পাচ্ছেন, প্লাস তার যে তারা যে লিডগুলো আছে তাদের কাছে সেই লিডগুলো আছে, লিডগুলো আপনাকে দিল। সো এক্ষেত্রে তারা বলতে পারে যে ভবিষ্যতে অন্য কোনো বায়ার বা অন্য কোনো প্রতিষ্ঠান যদি আপনার কাছে এই লিডগুলো চেয়ে থাকে বা এই রিলেটেড কোনো লিড আপনার অফার এসে থাকে, এই লিডগুলো আমাদের এই লিডগুলো আপনি কখনোই অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো বায়ারকে দিতে পারবেন না, এবং আপনি নিজেও আপনার নিজের কাজে সেটা ব্যবহার করতে পারবেন না, শুধু একমাত্র ইউজ করতে পারবেন আমাদের কাজের জন্য। তারপর দেন আমি একটা সবচেয়ে ভালো একটা আপনার এক্সাম্পল দিয়ে দেই। তো সেটা হচ্ছে সে এই বিদেশি বা আদার্স কান্ট্রিগুলোতে, যেমন আমরা সে বাংলাদেশে ডাক্তার দেখাইতে যাই, যেমন রংপুরে যাই, রংপুরের কথা বলি আমি। রংপুরে যখন আমরা ডাক্তার দেখাইতে যাই, তো ডাক্তার আমাদেরকে একটা হাতে লিখে প্রেসক্রিপশন করে দেয়, একটা প্রেসক্রিপশন করে দেয়। সেই প্রেসক্রিপশনটা নিয়ে আমরা দোকানে যাই বা দোকান থেকে আমরা ওষুধ কিনি বা যা হোক কিনি। আর অনলাইন বা অন্যান্য কান্ট্রিগুলোতে কী করে, এই প্রেসক্রিপশনটা তারা হাতে লিখে না, তারা ম্যাক্সিমাম কম্পিউটার কম্পোজ করে। তো ডক্টর কিন্তু আসলে মূলত কম্পিউটার কম্পোজ করে না, ডক্টর কিন্তু ঠিকই হাতে লিখে। সেই হাতে লেখাটাকে আমাদেরকে কি বলে কনভার্ট করে দিতে হয় অনলাইনে বা টাইপিং মানে কম্পিউটার কম্পোজে কনভার্ট করে দিতে হয়। সেক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে গেছেন, সে একজন পপুলার ব্যক্তি, মানে একজন নামি দামি ব্যক্তি বা সেলিব্রিটি পার্সন, উনিও তো ওনারও তো সমস্যা হয়, উনিও তো ডাক্তারের কাছে যায়। তো উনার কাছে পারিবারিক বা যে কোনো একটা পার্সোনাল ডক্টর থাকে। তো ডক্টর যখন এই কাজগুলা আপনার দ্বারা করায় নিবে, এই প্রেসক্রিপশনটা একটু আপনার কম্পোজ করে দেন, মানে জেপিজি টু আমার ওয়ার্ড কনভার্ট বলে যেগুলা, এটা কনভার্ট করে দেন। আপনি কিন্তু জেনে গেলেন ওই ব্যক্তির নাম, বয়স, আপনার ঠিকানা, কি সমস্যা আছে তার, সেটা কিন্তু আপনি জেনে গেলেন। আপনি জেনে যাওয়াতে হয়তো বা আপনি এখন কোনো কাজ করেন না বা কোনো কিছু করেন না, ঠিক এরকম আপনার রিলেশনশিপ বা ফ্রেন্ড এমন একটা কোম্পানিতে আছে বা এমন একটা জায়গায় আছে যেগুলো ওই ধরনের প্রোডাক্ট উনি বিক্রি করে থাকে বা ওই ধরনের মেডিসিন উনি বিক্রি করে থাকে। তো সেক্ষেত্রে আপনি তাকে কখনোই রেফার করতে পারবেন না। এটা এক নম্বর গেল। এবং আপনি এটা শুধু জানলেন যে ওই ব্যক্তিটার কি কি প্রবলেম। অনেকেরই গোপন সমস্যা থাকতেই পারে, অনেক রুগীর গোপন সমস্যা থাকতে পারে যেটা একজন আরেকজনকে কখনোই বলে না বা বলাটাও তাদের শোভা পায় না। তো সেক্ষেত্রে আপনার মানে যেন আপনি সেই রোগটা সম্পর্কে বা সেই ব্যক্তির সম্পর্কে কোনো একটা সার্কুলেশন না করেন বা কোথাও একটা বিজ্ঞাপন না দেন বা কোথাও একটা আপনি পোস্ট না দেন, ঠিক এটা আপনার আগেই তারা আপনার কাছে চুক্তিবদ্ধ হয়ে নিবে বা আপনাকে একটা সিগনেচার শিট একটা অ্যাগ্রিমেন্টে আপনার সিগনেচার করে নেবে। এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু খুবই খুবই এবং এই রুলসগুলা, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলা আপনার অবশ্যই এই দুটো ওয়েবসাইটে পাবেন। পাইছেন কি আদরবাই পড়ছেন যে? বা তথ্যের গোপনীয়তা আপনাকে বজায় রাখতে হবে এবং এই বজায় রাখার জন্য আপনার তারা অ্যাগ্রিমেন্টের সিগনেচার করে নেবে। সো আপনারা যেটা ভাবতেছেন যে এখানে আমি অনলাইনে কাজ করতেছি, জি, এটা আপনার প্রাইভেসিটা অবশ্যই অবশ্যই রাখতে হবে। তো আপনারা এটা ভাবিয়েন না যে উনি কোন দেশ থেকে বা উনি কোথায় আছে, আমার কি ক্ষতি করবে বা আমার কি করতে পারবে, আমার এখানে কোনো ডকুমেন্টসই তো নাই। সো এটা আপনাদের ভাবা বা এটা আপনাদের ধারণা কিন্তু টোটালি ভুল। ওনারা চাইলেও আপনাকে যে কোনো ধরনের তথ্য নিতে পারে বা যে কোনো ধরনের পদক্ষেপ দিতে পারে। সো অনলাইনে আমি যেটা বলবো, আপনারা সবসময় সৎ এবং সাহসী থাকার চেষ্টা করবেন। কোনো দুই নাম্বারই বা আপনার স্পামিং বা আপনার ব্ল্যাক ব্ল্যাক মানি ধান্দা এগুলো না করাটাই সবচেয়ে ভালো, যদি নিজে ভালো চান। কারণ আপনারা অনেকেই আছেন নতুন, অনেকে আবার আমার থেকে এক্সপার্ট আছেন এখানে।
সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটুকুই যে যা কিছু করবেন নিজের সৎ বা নিজের দক্ষতার উপর কাজ করবেন, এর বেশি করতে চাইেন না। ঈশ্বর না করুক বা আল্লাহ না করুক আপনাদের যেন এই অনলাইন ক্যারিয়ারটা ধ্বংস হয়ে না যায়, একটা ভুল কাজের জন্য অনলাইন ক্যারিয়ারটা ধ্বংস হয়ে না যায়। গেল এই যে আপনাদের এই নিয়মগুলো রুলসগুলাই পড়ার মূলত বোঝার জন্য বা দেখার জন্য আমি কিন্তু আপনাদের টার্মস অ্যান্ড এই যে কী বলে লিঙ্কগুলো দিয়ে দিয়েছিলাম পড়ার জন্য, যে আপনি একটু পড়েন বা বুঝেন তারা আসলে যে টাকা আদৌ দেয় কি না, একটা বিশ্বাসযোগ্যতা। আসলে কেউ অনেকে এখনও বলে যে অনলাইনে টাকাই মানে অনলাইনে কাজ করে আদৌ কি টাকা দেয়, সে কথাটা আমাকে এক বায়ার কাজ না দিয়ে টাকা না দিয়ে চলে গেল, তার জন্য আমি কী করতে পারি। এবং এটা আমার লাইফেও ঘটছিল একবার। সেটা ফ্রিল্যান্সার.com-এ আপনার $500 একটা প্রজেক্ট ছিল, 50,000 ইমেল কালেকশনের ব্যাপারে $500 একটা প্রজেক্ট ছিল। তো আমাকে উনি $500 প্রজেক্টটা হায়ার করছে, আগে অনেক কথাবার্তা হওয়ার পরে হায়ার করছে। তো আমাকে $500 50,000 ইমেলের জন্য আমার সময় ছিল মাত্র একদিন। আমি একদিনে তাকে 50,000 ইমেল আমি বের করছিলাম 70,000, তার মধ্যে কাট বাছাই করে ঠিক ছিল মনে হয় 55,000। তো সে 55,000 আমি তাকে প্রোভাইড করছিলাম। সে বলে সে পাইছে 35,000 ভ্যালিড ইমেল, বাকি 15 বা মানে বাকিগুলো 20,000 না কোনো আনভ্যালিড। ওকে ফাইন, আমি আবার নতুন করে সার্চ করে আবার 20,000 ভ্যালিড ইমেল দিয়েছিলাম তাকে। সেটা হইলো কিছুদিন পরে দেখি, মানে কিছুদিন নাই একদিন পরে দেখি ও ঠিক সেম কাজটাই আরেকজনকে হায়ার করছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান একজনকে হায়ার করছে। সো তখন যখন দেখলাম যে কী ব্যাপার, আমাকে পেমেন্ট না করে উনি এই কাজটা করে আরেকজনকে হায়ার করছে ঠিক একই ধরনের কাজ, তখন আমি ফ্রিল্যান্সারের সাথে একটু কথা বললাম। এই $500 জন্য আপনারা অলরেডি আমার কাছে $50 কেটে নিয়েছেন এবং আমাকে উনি যে আমি যে কাজটা করছি সেটার এখনও পেমেন্ট দেয়নি। ফ্রিল্যান্সার দেখে শুনে সব কিছু আমি মেসেজ স্ক্রিনশট সব দেখে দেন আপনাকে ওনার কাছ থেকে আমার $500 আদায় করে নিয়ে দিছি। তো এখন উনি বাকি আগে আরেকজন যে হায়ার করছে তাকে পেমেন্ট দেব আর না দেব সেটা তার ব্যাপার, বাট আমাকে কিন্তু আমার পেমেন্টটা দিছে। এবং কিছুদিন পরে, এবং কিছুদিন না সেদিনে মনে হয় 3-4 ঘন্টা পরে দেখি ওই বায়ারের অ্যাকাউন্ট সরাসরি একবারে সাসপেন্ডেড করে দিছে, যে উনি আর অ্যাকাউন্ট করতে পারবে না। আর যদি অ্যাকাউন্ট করে তাকে আগে সিগনেচার বা তাদের একটা কিছু শর্ত দিয়ে দিছে, সেক্ষেত্রে সেই শর্তগুলো তাকে ফিল আপ করে দেন অ্যাকাউন্ট খুলতে হবে, তিনি এখানে কাজ করাই নিতে পারবে, এর আগে পারবে না। সো আর মার্কেট প্লেসগুলো যেটা আপনি যে মার্কেট প্লেসে বলেন, ফাইবারে বলেন, ফ্রিল্যান্সারে বলেন, আপনার এসইও ক্লার্কে বলেন, আপওয়ার্কে বলেন, যেটাই বলেন, তারা কিন্তু একটু গুরুত্ব দিয়ে থাকে আপনাদেরকে, গুরুত্ব দিয়ে থাকে বেশিরভাগ আপনাদের বায়ারদেরকে একটু কিন্তু বেশি গুরুত্ব দিয়ে থাকে, সেলারদের ক্ষেত্রে কিন্তু একটু কম দিয়ে থাকে, কারণ তারা তাদেরকে টাকা দেয়, আপনারা টাকা সেখান থেকে তুলেন। সো তারা তো আপনাকে এই যে কি বলে মার্কেট প্লেসগুলোর জন্য বায়ারগুলো খুব ভালো একটা প্রফিটেবল, সেজন্য তারা একটু বেশি গুরুত্ব দেয়। বেশি গুরুত্ব দেওয়ার জন্য যে তারা সবসময় তাদেরকে সাপোর্ট করবে সেটা কিন্তু না। ক্লিয়ার? আপনাকেও তারা, আপনার যদি কাজের সততা থাকে, সৎসাহস থাকে, আপনার কাজের জন্য যদি ভুল না থাকে, সো আপনি লড়তে পারবেন তাদের সাথে। সে মনে করেন এটা আপনার ভার্চুয়াল জগতেই মনে করেন আপনি একজনের কাজ করে দিলেন, টাকা দিল না, আজকে ঘুরাচ্ছে, কালকে ঘুরাচ্ছে, পরশুদিন ঘুরাচ্ছে, অমুক দিন ঘুরাচ্ছে, তারপর কী করলেন, একদিন রাস্তায় দেখতে পেলেন দিয়ে দিলেন আটক করে, আপনার নিজের ক্ষমতা বলে। কি আটক করেন না ভাই? এরকম কেউ আর করছেন নাকি কোনোদিন? তার ঠিক এই যে আপনারা আপনাদের ভার্চুয়াল জগতে যে কাজটা করে থাকেন, অনলাইনেও এটা সম্ভব। আমি প্রথমেই বলছিলাম যে আসলে আপনারা যে বর্তমান আমরা যে ভার্চুয়াল জগতে আছি, ভার্চুয়াল জগতে যেমন আমরা ঠিক যেভাবে বাস্তব জগতে চলি, যে আমরা যে কাজকামগুলো করি, ঠিক অনলাইনেও কিন্তু আপনার এই ধরনের সকল ধরনের পদক্ষেপ আপনারা নিতে পারবেন, সকল পদক্ষেপ আপনারা কাজ করতে পারবেন। সো আমি এখন যাচ্ছি অ্যাকাউন্টগুলো এক এক করে সাইন আপ করাবো, এবং সাইন আপের আগে যেহেতু আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিছি বা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জেনে নিছি, সো জাস্ট সাইন আপ প্রসেসটা আমি দেখাবো। সো জাস্ট এই যে এসইও ক্লার্কে আপনাদের জয়েন করার জন্য বা সাইন আপ করার জন্য জাস্ট
ফাইবারের মতোই জয়েনে ক্লিক করবেন। আপনার এখানে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। সো ইউজার নেম বলছে, ইউজার নেম যেমন ফাইবারে আমি যেটা ব্যবহার করছি বা এখানেও ওটা আমি ব্যবহার করলাম। ফাইবারে জানি কী ছিল, এবং ইমেল আমি ঠিক সেটাই ব্যবহার করলাম। এখানেও কিন্তু আপনার কি বলে, এই যে ইউজার নেম যেন আপনি যে ইউজার নেমটা নিতে যাচ্ছেন সেই ইউজার নেমটা যেন ইউনিক হয়, বা এই ইউজার নেমটা অনেকে অন্য কেউ যেন নিয়ে না থাকে। সো এটা সবসময় চেষ্টা করবেন আপনার নামের সাথে রিলেটেড রাখার জন্য। আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম এবং এই ইমেলটা, আপনার এই যে ইউজার নেমটা সবসময় নামের সাথে মিল রেখে, রিলেটেড মিল রেখে রাখার চেষ্টা করবেন। এখানে দেখুন এখন যে না, ইমেল আইডিটা না করলেও ভালো, না করলেও সমস্যা নেই, বাট চেষ্টা করবেন। কারণ আপনি তো আপনার নাম রিলেটেড বা আপনার নামের সাথে মিল রেখে, একবারে হুবহু মিল রেখে তো কখনো ইমেল অ্যাড্রেসটা পাবেন না। যতদূর সম্ভব হয় নামের সাথে মিল রেখার চেষ্টা করবেন আপনি। যেমন আমাদের যে আমি একটা যেটা বলছি ওয়ার্কিং মেল আর পার্সোনাল মেল যে কথাটা বলছি, তবে এখানে এগুলো ওয়ার্কিং মেল না, এটা আমি পার্সোনাল মেইলে বলবো। এখানে মার্কেটগুলোতে যে আমি ইমেলগুলো, যে ইমেলটা ব্যবহার করবো সেটা আমি পার্সোনাল ইমেলে বলবো। দিতে পারবেন, নো প্রবলেম। জাস্ট এগুলো সব কিছু সেট আপ করার পরে কন্টিনিউ ক্লিক। আপনার কি বলে, একটা রোবট না হিউম্যান আপনি সেটা চেক করার জন্য। সো আমি কিন্তু এখানে আগে দেখেন, এই যে এদিকে দেখেন বায়ার এবং সেলার, এই দুটো বুঝেন তো? এটা না বুঝে আমি ক্লিক করে বলছি। যেমন এখানে দেখেন ওয়েলকাম টু এসইও প্লাগ দিয়ে গেছে বায়ার, একটা আছে সেলার। আপনি কি, আপনি নিজে কি বায়ার নাকি সেলার? সেলার। সো আপনাকে কি সিলেক্ট করতে হবে এখানে? সেলার অ্যাকাউন্ট, সেলারে। সো সেলারে আপনার কি ফুল নাম দিতে হবে, এবং এই নামগুলো অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুসারে দিবেন। স্কিলস, আপনি কোন স্কিলসে কাজ করবেন, আপনার স্কিলটা, কাজের স্কিলটা কী হবে। সরি, হ্যাঁ, দাঁড়ান, হ্যাঁ জি, এভাবে করতে হবে। আপনাকে একসাথেই লিখতে হবে, কারণ এখানে স্কিলসে আপনাদের একটা স্কিলস একটা ওয়ার্ডেই তারা নিচ্ছে, তারা এভাবে নিচ্ছে। আমি জাস্ট এখানে একটা স্কিলে দিলাম, বা নিবে কি না। আপনারা স্কিলস, আপনাদের স্কিলস কি এখন আমাকে বলে দিতে হবে যে আপনারা কী কী স্কিলস দিবেন? আপনার 10 থেকে 15টা অ্যাড করতে পারেন, বা ক্যারেক্টার তারা হিসাব করে। হ্যাঁ জি বলেন।
হ্যাঁ। হুম। এখন শুধু যদি আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে থাকেন তাহলে স্পেসিফিকভাবে আপনি এটা বলতে পারবেন না যে আমি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য শুধু কোন কাজটা করি, আমি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কোন কাজটা করি। হ্যাঁ, আপনি এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। সো এখন ডিজিটাল মার্কেটিংয়ে অনেক ভাগ আছে, যেটা হচ্ছে আপনার লিড জেনারেশন বলেন, মার্কেটিং বলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, ভিডিও মার্কেটিং বলেন, আর্টিকেল মার্কেটিং বলেন, যেটা আপনি কন্টেন্ট মার্কেটিং বলতেছি আর কি। এখন আপনি কোনটা থেকে স্পেসিফিকভাবে ভালো আছেন বা কোনটা স্পেসিফিকভাবে ভালো পারেন, তো সেটা তো আপনার জানা দরকার, তাই না? সেই স্কিলটা একটা দরকার। সো ঠিকভাবে আপনি ডিজিটাল মার্কেটিংটা না দিয়ে যদি আপনি এগুলা দেন স্পেসিফিকভাবে, তাহলে আমার পক্ষে সেটাই সবচেয়ে বেটার। আর আমি এক কথায় আমার প্রোফাইল পোর্টফোলিওতে সেই ডিজিটাল মার্কেটিং কথাটা রাখবো, এবং আমি যে সেটার সাথে সাব আরও কিছু আপনার কি বলে স্কিলস অ্যাড করবো, সেটার সাথে আমি বাকি স্কিলগুলো আমার অ্যাড করবো। কি বল, জিমেল এরকম কেন? এখান থেকে দেখবেন আপনার কিন্তু এখনও কোনো প্রকার আপনি যে জয়েন করলেন বা এই যে দেখেন সবুজ ব্যালেন্স অ্যাড ফান্ড, বা মানে এই যে আপনাকে একটা প্রোফাইলটা দিয়ে দিয়েছে, আমি যে মেইলটা ইউজ করছি এখনও কিন্তু আমি মেইলটা ভেরিফাই করি নাই, বা ভেরিফাই এরা এখনও করতে বলে নাই। সো যখনই এরা না বলুক সমস্যা নাই, আমার তারপরেও আমি ইমেল ভেরিফাইটা আমার করতে হবে, কেননা ইমেল ভেরিফাই যে কোনো সময় চাবে তখন আমার ইমেলের ভেরিফাই মেয়াদে সেরে যাবে। এই যে দেখেন আমার একটা কিন্তু ইমেল অলরেডি তারা দিয়ে দিছে। স্লো নাকি মোবাইল লোডিং লোডিং। দেখেন আমরা ফাইবারে কি কি কাজ করছিলাম প্রোফাইলের জন্য। একজন বলেন আমরা ফাইবারে কি কি কাজ করছিলাম প্রোফাইলের জন্য। তারপর আমাকে স্কিল অ্যাড করতে হয়েছে, একটা প্রোফাইলে পিকচার সেট করতে হয়েছে, তারপর আপনার কি একটা আমার প্রোফাইলের মোটো ট্যাগ মেটা ট্যাগ ইউজ করতে হয়েছিল, তারপর আমাকে এক্সাম দিতে হয়েছিল, তারপর আপনাদের কি বলে ডিসক্রিপশন লিখতে হয়েছিল, আমার সার্টিফিকেশন মানে আমি এডুকেশনের সার্টিফিকেশন সেটা অ্যাড করতে হয়েছিল, আমার এক্সট্রা যদি কোনো সার্টিফিকেশন সেটা অ্যাড করতে হয়েছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেইলিং অ্যাড্রেস বা আমার যে আমি যে আমার যে মেইলিং অ্যাড্রেস সেই অ্যাড্রেসগুলো সুন্দর করে সেখানে সেট আপ করতে হয়েছিল। ঠিক এখানে কিন্তু আপনার একই কাজটা করতে হবে। এত নেট স্লো হলে আমি চলবো কীভাবে? এটা ভালো স্পিড দেখায়। এই যে আমার কনফার্ম ইমেইল,
As a new member, we invite to explore all that we to offer. To begin, please confirm your email address by this link. আপনি এইখানে ক্লিক করেও আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করতে পারেন, অথবা এটা কপি করে নিয়ে ব্রাউজারে সার্চ দিতে পারেন। মনে করেন আপনি এই ট্যাবে এই ইউজারে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, অন্য একটা ইউজার ইমেলে লগ ইন করছেন, সেক্ষেত্রে আপনার এই যে জাস্ট এটা কপি করে আনে বা কপি করে এখানে অ্যাড্রেসে পেস্ট করে দিবেন। আমার যেহেতু এই ব্রাউজারে আছে, আমি এখানে ক্লিক করলাম, সাকসেস ইওর ইমেল অ্যাড্রেস বিন কনফার্ম। ওকে, দেন আমার এখন একটা কি প্রোফাইলটা সেটিং করতে হবে। দেখেন ইওর সেটিং, এখানে আপনার কি বলে যত ধরনের প্রোফাইল আছে বা যত ধরনের সেটিংসগুলো আছে, আমাকে সেই সেটিংসগুলো অ্যাকাউন্টটা খোলার আগে এই সেটিংসগুলো আমাকে কমপ্লিট করে নিতে হবে। ক্লিয়ার? প্রোফাইলে যাই, এই নামটা আমি চেঞ্জ করতে পারবো না, ইমেলটা চেঞ্জ করতে পারবো। পেপাল অ্যাকাউন্ট, ঠিক আছে, পে ওনার আইডি, আমি যেহেতু এখনও আইডিটা অ্যাড করি বা অ্যাকাউন্টটা খুলি নাই, সো আমি এটা পরবর্তীতে অ্যাড করব। ইওর টাইম জোন, মানে আমাদের টাইম জোনটা কি, আমাদের টাইম জোনটা কি বলেন? এশিয়া প্যাসিফিক নামে এখানে একটা টাইম জোন আছে, দেখেন ঢাকা, ওরা খুঁজে পাবেন। আস্তানা ঢাকা, আস্তানা ঢাকা, খুঁজে পাই না। ASTN খুঁজে পাই না কেন? এই যে পাইছি। সো এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন, অটোমেটিক সেভ নিয়ে নিবে। এখন যাই আমি প্রোফাইলে, ঠিক আছে, জাস্ট এখানে কিন্তু আপনার ফাইবারের মতো অনেক কিছু সেট আপ করতে হচ্ছে না। এখানে যা যা ওরা সেট আপ করতে বলছে, এই যেমন সিকিউরিটি, আপনি প্রোফাইলের জন্য কী কী সিকিউরিটি ইউজ করবেন বা কী কী সিকিউরিটি দিবেন, ঠিক সেই সিকিউরিটিগুলো আপনার, যেমন ফাইবারে আমরা কি সিকিউরিটি কোশ্চেন সেট করছিলাম, এখানে আপনার ঠিক সিকিউরিটি কোশ্চেনই সেট করতে হবে। যেমন টেলিফোন নাম্বার, মানে মোবাইল নাম্বার, অ্যাড্রেস ভেরিফিকেশন। এই যে অ্যাড্রেসে যখন আপনি ভেরিফিকেশন করতে যাবেন, তখন আপনার ফুললি আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে অ্যাড্রেসগুলো আছে, যেভাবে অ্যাড্রেসটা আছে ঠিক ঠিক এভাবেই এই অ্যাড্রেসটা আপনার দিতে হবে। এবং আইডেন্টিটি ভেরিফিকেশন, আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের অপশনটা হচ্ছে এরকম যে আপনার ছবি সহ আইডি কার্ড এবং যে আইডি কার্ডের তথ্যগুলো এখানে প্রকাশ বা এই আইডি কার্ডটাতে আপনার হয় কি না সেটা ঠিক হাতে তুলে একটা আপনার এক হাতে ছবি তুলতে হবে, এক হাতে আইডি কার্ডটা শো করাইতে হবে। আর মানে এক কথা সে আপনার চেহারার সামনে নিয়ে এক হাতে আইডি কার্ডটা নিয়ে একটা সেলফি তুলে বা একটা ছবি তুলে, অন্য কারো দ্বারা একটা ছবি তুলে, সেই ছবিটা কোনো প্রকার কোনো ধরনের এডিট না করে এদেরকে সাবমিট করতে হয়। তারপর অনেক সময় বিদ্যুৎ বিল, আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য বিদ্যুৎ বিল, ইলেকট্রিসিটি বিল যেটা, সেটা সাবমিট করতে হয়। সেকেন্ডারি পাসওয়ার্ড, সেকেন্ডারি পাসওয়ার্ড হচ্ছে কি, হ্যালো, হ্যাঁ হ্যালো,
হ্যাঁ জি বলুন, আমি ক্লাসে আছি তো। জি বলবেন। আচ্ছা, ওটা এখন মানে একটু পরে দিয়ে দিব। ক্লাস শুরু তখন দিয়ে দিব। ওকে। তো আপনাদের এই যে কি বলে, সরি কোথায় জানিয়েছিলাম, আইডেন্টি ভেরিফিকেশন। এই আইডেন্টি ভেরিফিকেশনগুলো জাস্ট এটা হচ্ছে এবং সেকেন্ডারি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিলেন, যেন ওই পাসওয়ার্ডটা দেওয়ার পরে ঠিক আরেকটা পাসওয়ার্ড, যেমন অ্যাকাউন্টে লগ ইন করেন একটা পাসওয়ার্ড দিলেন, একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আরেকটা পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেন আপনার মানে এক কথা শেষ দুইবার পাসওয়ার্ড চাওয়ার পরে আপনার সেই অ্যাকাউন্টটা দিতে হবে। আবার এখানে এখন সিকিউরিটি কোশ্চেন, ঠিক ফাইবারে যেরকম সিকিউরিটি কোশ্চেনটা সেট করছি ঠিক এখানেও একই সিস্টেম। এটা গেল। তারপর আর কি দিয়েছিলাম, পিপল পার আওয়ার। এই কাজগুলো আপনারা আস্তে আস্তে করে নেবেন, দেন আমরা কালকে এইগুলোতে গিগ দেওয়া, এই পিপল পার আওয়ার এবং এসিওগুলোকে গিগ দেওয়া কালকে শিখবো। আর বিট করা আপনার এই যে freelancer.com এবং upwork.com এগুলোকে যেহেতু আপনাকে বিট করতে হয়, সো বিট করা কাজটা যদি কালকে সময় হয় বা আগামী ক্লাসে সময় হয় তাহলে আমরা আগামী ক্লাসে দেখে নিব, অথবা না হলে যদি এগুলোতে গিগ দিতে সময় চলে যায় তাহলে আমরা পরের দিন ক্লাসে দেখবো। এখন এগুলোতে গিগ দিতে সময় যাবে না আমার এই কারণে, কেননা আমি আমার যে কি বলে ফাইবারে যে গিগগুলো দিছি সেই গিগগুলো এখানে আমি সরাসরি নিয়ে আসতে পারবো। জাস্ট এখানে কি কি দরকার আছে আমি ঠিক ওইগুলো ইউজ করব, এবং ফাইবারে যে ইমেজগুলো ব্যবহার করছি সেই ইমেজগুলো এখানে ব্যবহার করতে পারবো। তারপর আপনার কি বলে ফাইবারের ট্যাগ, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্ট সব আমি এখানে ব্যবহার করতে পারবো আমার এগুলোয়। জাস্ট ওগুলো আমি কপি পেস্ট করে দিব। এখানেও সার্চ ফিল্টার, এখানেও গিগ আপনার র্যাঙ্কে নিয়ে আসতে হবে, এখানেও সব কিছু করতে হবে। বাট সো আমরা যেহেতু ফাইবারে গিগ তৈরির ক্ষেত্রে ইমেজ এসইও করছি বা আপনার ডিসক্রিপশন রেশিও রিলেটেড সার্চ রেজাল্টে কীভাবে পাওয়া যায় সেটা লিখছি। সো এগুলো ওই রুলসগুলো আমরা এখানে মেনে চলে, ওই নিয়মগুলো এখানে মেনে চলে আমরা গিগটা এখানে দিতে পারবো। তবে এক্ষেত্রে যেমন আমরা একটা ইমেজের ক্ষেত্রে, যেমন এই ইমেজ যে আমরা তৈরি করছি এই ইমেজের ক্ষেত্রে যেমন ফাইবারের লোগোটা দিছি, এই লোগোটা আমরা এই লোগোওয়ালা ইমেজটা কিন্তু এখানে ব্যবহার করবো না। ঠিক একই ইমেজ আমরা এখানে ব্যবহার করতে পারবো, কিন্তু এই লোগোটা ছাড়া আমার ব্যবহার করতে হবে। ক্লিয়ার? পিপল পাওয়ার আওয়ার। হ্যাঁ জি। আর এটা কাজ করিয়েন না যে আপনার ইমেজটাতে একবার এডিট করলেন, এডিট করে শুধু বা ইমেজটা একবার এডিট করে শুধু এটুকু ওঠাই দিলেন, দিয়ে ওই ইমেজটা সেভ করার পরে ঠিক ওভাবেই আবার এসে আপলোড দিবেন না। এই একবার চেঞ্জ করলেন, চেঞ্জ করার পরে আবার প্রপার্টিসে গিয়ে আবার আপনার ডিটেলসে গিয়ে বাদবাকি ট্যাগ যা কিছু ডিসক্রিপশন আছে সবগুলাই আবার ফিল আপ করবেন। সাইন আপ। আমাদের তো পেপ্যাল অ্যাকাউন্ট নাই, সো আমরা এখানে পেপ্যাল অ্যাকাউন্টে যাব না। এখানে আপনার কি বলে অ্যাকাউন্ট কোথায় গেল, এই যে এখানে এখানে আছে, এই যে দেখেন পেওনার আইডি। আমার যেহেতু পেপ্যাল অ্যাকাউন্ট নাই, সো আমি পেওনার গেটওয়ের মাধ্যমে, পেওনার মাধ্যমে আমি টাকাটা তুলতে পারবো। এটাও এটা এটা দিয়ে আমি টাকাটা তুলবো না, আমি টাকাটা তুলতে পারবো ঠিক এই পেওনারের মাধ্যমে। এটা আমরা এখন আসলে পেওনারে আমি এখনও কিছু বলি নাই বা পেওনারে আমরা এখনও যাই নাই, সো আপনি সেটা জানবেনও না, বা আগে যদি জেনে না থাকেন তাহলে সেটা আপনার জানারও কথা না। So, আমরা নতুন করেই জানবো। জি হ্যাঁ জি বলেন। জি হ্যাঁ, এই যে ব্যানার,
এটা এখনই আপনাদের দেওয়া বা আপনার যে কি বলে যে এটা যে আপনি সেট করবেন, সো এটা আপনি আগে নিজের প্রোফাইল ডিসক্রিপশনগুলো সেট করেন, আগে আমরা গিক টিক দেই, দেন আমরা এগুলো সেট করে নেব, সমস্যা নেই। জি, আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। আমি তো এটা বলছি যে আপনি ইমেজ ফেসবুকে যদি আপলোড দিয়ে থাকেন, সাধারণত ফেসবুকে যদি ইমেজ আপলোড দিয়ে থাকেন, সো আপনি সেই ইমেজটাকেও এসইও করবেন, অফলাইন এসইও। আমরা যে ফেসবুকে বা টুইটারে বা লিঙ্কডিনে মার্কেটিংয়ের জন্য যে ইমেজগুলো ব্যবহার করতেছি, ঠিক আপনি সেই ইমেজটাকেও অফলাইন এসইও করবেন, এবং আপনাকে এটা করতেই হবে, আপনি যেখানে ইমেজ আপলোড দিতে চান না কেন। আমি এটা কথা আপনাদের বলে দিছি, আপনি যেখানে অনলাইনে আপনি যেখানে যে বিষয়ের উপর লিখতে যান না কেন, যে বিষয়ের উপর লেখালেখি করতে যান না কেন, সেই বিষয়ে আপনি আপনার মাথায় একটা রাখতে হবে আপনার কিওয়ার্ড। আর যদি ইমেজ ব্যবহার করেন, ইমেজের ক্ষেত্রে আপনার অফলাইন এসইও এগুলো মাস্ট বি আপনার ইউজ করতে হবে, কিওয়ার্ড মাথায় রেখে আপনার কন্টেন্টটা লিখতে হবে। এবং আপনার ইমেজ যদি সেখানে ইনক্লুড করে থাকেন, তো ইমেজ অনুসারে অফলাইন এসইওটা আমরা মাস্ট বি প্রোভাইড করতে হবে, মানে করতে হবে কাজটা, অফলাইন এসইওর কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। তারপর আপনার এই যে হ্যাশট্যাগের ব্যবহার কথা বলছি আমি, ফেসবুকে, টুইটারে এবং লিঙ্কডিনে এই হ্যাশট্যাগুলো মূলত আপনার কিওয়ার্ড রিলেটেড দিতে হবে, এখানে আপনি যেখানেই যান না কেন। ক্লিয়ার? আচ্ছা, এখানে পিপল পাওয়ার আওয়ারে দেখেন যে আপনার দেখেন স্টার্ট লিভিং ইউর ওয়ার্ক ড্রিম, মানে আপনি এখানে কি ধরনের হিসাবে কাজ, আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার, আই ওয়ান্ট টু ওয়ার্ক এ ফ্রিল্যান্সার, আপনি কোনটা চুজ করবেন? আপনি কি চাচ্ছেন এখানে কাজ দিবেন? হ্যাঁ, আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, সো আমি এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ ইমেল, আমি অবশ্যই ইমেলে দেবো, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড। এখন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার অবশ্যই যে ফার্স্ট নেম লাস্ট নেম ব্যাপারে আমি এর আগেও আপনাদেরকে অনেকবার বলছিলাম বা বুঝাইছিলাম। আমি আজকে এই দুটো দেখাচ্ছি, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার.com। এগুলো আমি আপনাদের পিসি থেকে, আপনারা একজন কাজ করবেন, আমি এখান থেকে দেখাই দেবো। আমি আমার পিসি থেকে এই অ্যাকাউন্টগুলো করবো না। আমি কথাটা বুঝাইতে পারছি আপনাদের? মানে আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার.com এই দুইটা ওয়েবসাইটের অ্যাকাউন্ট আপনারা নিজে করে একজন করবেন, আমি জাস্ট দেখব, দেখে যদি কোথাও ভুল হয় সেটা আমি সমাধান দিব। আর এই দুটো আমি করে দেখাইলাম। এখন বাদ বাকি যে অ্যাকাউন্টগুলো, যে দুটো অ্যাকাউন্ট আছে বা যে দুটো মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেস অ্যাকাউন্টগুলো আপনারা গ্রুপে সেটা করে খুলে সবাই একে অপরকে হেল্প করে খুলতে পারেন, অথবা ক্লাসেও খুলতে পারেন। চেক ইউর ইনবক্স। আর আমি ওই অ্যাকাউন্টগুলো এখানে কেন খুলবো না বা কেন খুলাবো না, আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ছে। হ্যাঁ, জি, মানে অ্যাকাউন্ট খুলতে নিষেধ করি নাই, মানে ফ্রিল্যান্সার.com এবং আপওয়ার্ক.com এই দুইটা মার্কেট প্লেসে আমি আমার পিসি থেকে অ্যাকাউন্ট খোলা দেখাবো না। আপনাদের মধ্যে কেউ একজন অ্যাকাউন্ট খুলবেন, আর আমি সেই অ্যাকাউন্ট খোলাটা আপনাদের এখান থেকে দেখাই দিব, এবং আপনারা সবাই দেখবেন।
চাইলে সেটা আপনারা আলাদা যে গ্রুপ ডিসকাস করেন সেই গ্রুপ ডিসকাসেও আমরা খুলতে পারেন, অথবা এই ক্লাসেও খুলতে পারেন। একজন খুলবেন, বাকিগুলো দেখবেন। জি, এই তো বুঝতে পারছেন। So, এটা আমি কিন্তু এ ধরনের কাজটা করে থাকি, যেটা হচ্ছে আপনার আমার 3টা পিসি আছে, আমি একই অ্যাকাউন্ট কিন্তু 3টা পিসিতে একই অ্যাকাউন্ট ব্যবহার করি, বা আলাদা কোনো অ্যাকাউন্ট বা ডুপ্লিকেট কোনো অ্যাকাউন্ট কিন্তু ব্যবহার করি না। সো আমি কোনো পিসি থেকে আপনাদেরকে ওই 2টা অ্যাকাউন্ট দেখাইতে পারবো না। যেমন আমি fiverr.com কিন্তু আপনাদের আলাদা একটা কম্পিউটার, আলাদা একটা ল্যাপটপে কোনো কাজ খুলে দেখাইছিলাম। জাস্ট খোলানোর পরে, ওই পিসিতে খোলানোর পরে এই পিসিতে জাস্ট লগ ইন করছিলাম, লগ ইন করে এই পিসিতে দেখানো শুরু করেছিলাম। আপনাদের মনে আছে কি না বা বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট এই 2টা ওয়েবসাইটের ক্ষেত্রে আমি আমার কোনো পিসিতে অ্যাকাউন্ট খুলবো না, আপনি আপনাদের নিজস্ব পিসিতে অ্যাকাউন্ট খুলবেন, আমি দেখাই দিব। সেটা নিয়ে আপনাদের কোনো কিছু সমস্যা হবে না। জি, হ্যাঁ, জি বলেন। হুম, হুম। না, প্রবলেম হবে না, সমস্যা না, প্রবলেম হবে না। আপনি আহ, সে তাদের এটা এটা প্রবলেম হবে না এই কারণে, কারণ আপনি অ্যাকাউন্ট খুলতে গেছেন, সে কথা আমি অ্যাকাউন্ট খুললাম, এখানে এসে আটকে গেলাম যে এখন আমি কি কাজ করব পারতেছি না। তখন আমি কি করব, আমার তাদের হেল্প সাপোর্ট, বা যার মাধ্যমে এটা জানছি বা যার মাধ্যমে এই সাইডে আমি খোঁজ পাইছি, তার কাছে আমি হেল্প নিব। তো সেক্ষেত্রে আমি এখানে এই পর্যন্ত কাজটা এখান থেকে রাখে দিয়ে দেন, পরবর্তীতে আমি এটা আবার পূর্ণভাবে কি সেট আপ করতে পারবো, এটা কোনো প্রবলেম না। একটু পর সবচেয়ে ঝামেলা হচ্ছে আপনার আপওয়ার্কে। তো দেখেন এখানে আপনার এই যে ফর্মটা, এই ফর্মটা যখন আপনি সুন্দর করে এই যে আপনার 5টা কি করে ইমেল ভেরিফিকেশন করার পর আপনার 5টা আপনার এখানে দেখেন 1 2 3 4 5, এই 5টা যে অপশন দিছে, এই 5টা আপনার ফুললি সাবমিট করার পরে এই পিপল পাওয়ার অ্যাকাউন্ট আপনাকে অ্যাক্টিভ দিবে। এরা কিন্তু দিবে না। যখন টেল আস অ্যাবাউট ইউ, মানে কি আপনার নিজের সম্পর্কে বলতে বলতে বলছে, ডু ইউ হ্যাভ প্রেজেন্ট এ কোম্পানি, আপনার কি কোনো কোম্পানি আছে, নাই। জব টাইটেল, আপনি কি টাইটেল নিয়ে এখানে কাজ করবেন, যেটা আমাকে কিন্তু সাজেস্ট করার কথা। আচ্ছা, ফোন নাম্বার, ফোন নাম্বার আপনার বাংলাদেশ সিলেক্ট করে, এই যে বাংলাদেশ সিলেক্ট করে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তারপর আপনার কারেন্সি, বা আপনার কারেন্সি বলতে এখানে দেখেন এই যে ইউরো আছে আর ডলার আছে। আপনি আরেকটা দিনে কী নাম মনে করতেছেন না স্যার? আচ্ছা হোক, আপনার আওয়ারলি রেট, পাউন্ড পাউন্ড রাইট। আপনি আওয়ারলি রেট আপনার কী ধরনের হবে, কত পাউন্ডে নেবেন না ডলারে নেবেন, আপনি সেটা সিলেক্ট করে আওয়ারলি রেট মানে পার আওয়ার আপনি কত করে নেবেন। তো আপনারা যেহেতু নতুন অবস্থায়, সো 5-এর নিচে রাখার চেষ্টা করবেন। নতুন অবস্থায় আমরা 5-এর নিচে রাখবো। এটা আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি, আওয়ারলি রেটটা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। তারপর দেখেন এখানে কাভার ইমেজ, তবে এখানে সব ধরনের ইমেজ কিন্তু নিতে চায় না। জাস্ট ব্রাউজে ক্লিক দিয়ে আপনি একটা ইমেজ সিলেক্ট করে দিলেন, হয়ে গেল, এটা নিবে না। আপনি চাইলে অ্যাড করতে পারেন, অ্যাড না করতে। হ্যাঁ জি, হ্যাঁ, হুম। আপ- আপনি একটা বিষয় চিন্তা করেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস।
ইন্টারন্যাশনাল, যেটা আন্তর্জাতিক, মানে বিশ্বের যে কোনো দেশ এখানে কাজ করার অনুমতি আছে, কাজ করে নেওয়ার অনুমতি আছে। সো আমার এমন কিছু একটা ইউজ করতে, যেমন ইন্ডিয়ান রুপি আছে, আপনার শ্রীলঙ্কার বিভিন্ন দেশের কিন্তু আপনার কারেন্সি আলাদা আলাদা। সো এতগুলো কারেন্সি আপনাদের বাংলাদেশি কারেন্সি আপনি freelancer.com-এ পাবেন, তবে সেখানে আপনি কারেন্সি টাকাটা দেখতে পারবেন না, তবে সে টাকাটাকে কনভার্ট করে নিতে পারবেন যে আপনার এত টাকা আছে অ্যাকাউন্টে। সো এটা আপনার মানে বাংলাদেশের জন্য স্পেসিফিক বা অন্য কান্ট্রির জন্য স্পেসিফিক না, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত, যেগুলো বেশিরভাগ যে সম্পূর্ণ বিশ্বে আছে, যেটা সেটা না, যেটা বেশিরভাগ কান্ট্রিতে যেটা সাপোর্ট বা যেটা সাপোর্ট করে শুধু তারা সেই সুবিধাটায় রাখছে। তাহলে এটা তো আমি বললাম কি, কোনটার কথা বললেন? কাভার রিলেটেড কি রিলেটেড দিবেন? অবশ্যই আপনার কাজে রিলেটেড। আপনি এক কথায় শেষ, আপনি একটা ফেসবুক পেজ খুলছেন না, আপনার বিজনেস রিলেটেড ফেসবুক পেজ খুলছেন, সেখানে আপনার কি কি ছিল? আপনার কাভার ইমেজ ছিল, প্রোফাইল পিকচার ছিল, পেজ ডিসক্রিপশন ছিল, পেজ কন্ট্যাক্ট ইনফরমেশন ছিল। ঠিক এখানেও আপনার এই যে প্রোফাইলের মতন কাভার ইমেজ, আপনার প্রোফাইল পিকচার এবং আপনার সম্পর্কে আপনার আপনার পোর্টফোলিও মানে সিভি এখানে আপনি দিতে পারবেন। এবং এটা নিতে সিভিটা দিতেই, পোর্টফোলিও বলতে সিভি বা আপনার কাজের কিছু অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস কাজের কোনো ফাইল, সেগুলো আপনি পোর্টফোলিওতে অ্যাড করবেন। আমি এখানে আপনারা দেখতে পারবেন যে আসলে কোন ধরনের give your profile personal task and upload genuine picture of yourself। আপনার জেনুইন পিকচার আপলোড করতে বলছে। তারপর এখানে দেখেন মেক ইউর প্রোফাইল মোর এঙ্গেজিং বাই মেকিং ভিজুয়াল স্টেটমেন্ট অ্যাবাউট yourself and your skills, মানে আপনার স্কিল রিলেটেড বা আপনার কাজ রিলেটেড সেই ইমেজটা এখানে ব্যবহার করতে বলছে। আর মিনিমাম ডাইমেনশন স্কেল হচ্ছে 1600x1500 পিক্সেল। আর ডাইমেনশন পিক্সেলটা আমার মনে হয় আপনারা বুঝেন, এটা নতুন করে বুঝার কোনো কিছু নাই। অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে, যে আপনারা ফাইবারে যে প্রোফাইল ডিসক্রিপশনটা দিয়েছেন ঠিক সেটা নিয়ে আসে এখানে কপি পেস্ট করেন, সমস্যা নাই। আপনি ফাইবারে যে ডিসক্রিপশনটা লিখছেন সেই ডিসক্রিপশনটা এখানে নিয়ে আসেন, এসইও ক্লার্কেও দিবেন ওই ডিসক্রিপশনটাই। সেজন্য আমি বলছিলাম যে ফাইবারের ডিসক্রিপশনটা, প্রোফাইল ডিসক্রিপশনটা আপনারা একটা ভালো মানের ডিসক্রিপশন তৈরি করেন, এবং সেখানেও অনেক সময় দিয়েছিলাম, গিগ তৈরি করার জন্য সময় দিয়েছিলাম, আপনাদের প্রোফাইল তৈরি করার জন্য সময় দিয়েছিলাম। এই জন্যই দিয়েছিলাম যে সেই আপনার প্রোফাইল তৈরি করলে যে যে জিনিসগুলো ইউজ করবেন সেগুলো আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এই যেমন দেখেন ফোন নাম্বার আপনার এবং এই ডিসক্রিপশন, এই দুটো কখনোই আপনার ব্ল্যাঙ্ক রাখা যাবে না। যাওয়ার পর আপনার স্কিলস, ফোন নাম্বার দিতে দিতে লিখলাম, লেখার ইচ্ছা করে না। $10 নিচে দিতে পারবো না, এটা কবে করছে? $10 উপরেই দিতে হবে।
মারাত্মক ব্যাপার। তারপর 2 নম্বরে আসবে আপনার স্কিলস। এখন আমি এখানে দেখেন যা যা চাচ্ছে বা আপনার একটার পর একটা যখন যা যা আসবে, ঠিক একটা আমি কি এগুলো আপনাকে একবারে টোটালি কমপ্লিট করে দেখাবো, না আপনারা কমপ্লিট করতে পারবেন? আচ্ছা, টেল আস ইউর টপ স্কিল অ্যান্ড মেইন এরিয়াজ এক্সপিরিয়েন্স, ম্যাক্সিমাম 3টা। আপনার মেইন স্কিল, এই যে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনার মেইন স্কিলস, যেমন আমি ইমেল মার্কেটিং, এই যে ইমেল মার্কেটিং, ইমেল ম্যানেজমেন্ট, ইমেল হ্যান্ডলিং, ইমেল সাপোর্ট, ইমেল ডিজাইন, আমি মেল টপিক্স, লিড জেনারেশন। আপনার এখানে কিন্তু অলরেডি চলে আসবে যে লিড জেনারেশন, লিডশিপ কোচিং, লিডারশিপ ডেভেলপমেন্ট, আমার দিব লিড জেনারেশন। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেহেতু আমি 3টার বেশি অ্যাড করতে পারবো না, সো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা, সরি ম্যানেজমেন্টও দিতে পারেন, মার্কেটিংও দিতে পারেন। আচ্ছা, লিস্ট অফ আদার স্কিল মে ইউ হ্যাভ, আপনার এই 3টা স্কিল বাদে আর কি কি স্কিল আছে সেই স্কিলগুলো সেখানে অ্যাড করতে হবে। যেমন আমি আমার কি স্কিল আছে, আর বুকমার্ক সাবমিশন, ডবল ওকে, বুকমার্কিং সাবমিশন, কারণ সার্চ করুক এখানে সিও আছে না? আচ্ছা, এভাবে আপনারা আপনাদের যে সাব স্কিলগুলো, যে আপনার লিঙ্কডিনের কী কী কাজ পারেন, ফেসবুকের কী কী কাজ পারেন, ইউটিউবের কী কী কাজ পারেন, জাস্ট এগুলো লিখবেন, বাদ বাকিগুলো সব চলে আসবে, যেহেতু এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখা আছে আপনার। তারপর ল্যাঙ্গুয়েজ স্কিলস, আপনার যেমন ইংলিশ, তারপর আর কি আছে, উর্দু, হিন্দি, পাকিস্তান, যে যে আপনার ল্যাঙ্গুয়েজ জানেন, ঠিক এই ল্যাঙ্গুয়েজগুলো আপনি দিবেন। এখন এখানে দেখেন ইন্ডাস্ট্রিয়াস এক্সপিরিয়েন্স, আপনার কি কোনো অভিজ্ঞতা বা এরকম কোনো কিছু অভিজ্ঞতা কি আছে, বা ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স, যেমন আপনার কোন কোন ডিজাইনের বা কোন কোন ক্ষেত্রে ওই এক্সপিরিয়েন্স আছে। আমার কিন্তু কি বলে ইন্ডাস্ট্রি এক্সপার্টিস, এখানে দেখি প্লিজ ফিল দ্য ইন্ডাস্ট্রি এক্সপার্টিস, এখানে দেখি আমাদের এই যে অ্যাডভার্টাইজিং, তারপর আপনার এন্টারটেনমেন্ট, হেলথ কেয়ার, ফিনান্সিয়াল সার্ভিস, এগুলো আমরা দিতে পারবো। ঠিক আছে, ম্যাক্সিমাম 5টা দিতে বলছে, আমি দিলাম 5টা। দেন এখানে কি বলছে, সাবমিট ডকুমেন্ট দ্যাট ডেমনস্ট্রেট ইউ হ্যাভ দিস স্কিলস, এক্সাম্পল সিভি, সার্টিফিকেশন, কমপ্লিট রিসোর্স। আপনার এই যে কি বলে আপনি এইগুলো কোর্স করছেন তার একটা ডকুমেন্ট এখানে তারা চাইছে। ঠিক আছে, যেমন আপনার সার্টিফিকেটের ফটোকপি, বা আপনার কি বলে স্ক্যান কপি, ফটোকপি তো না, সরি স্ক্যান কপি, তো এটা দিলে আপনার এটা করতে হচ্ছে। এই অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হওয়া খুব প্রথম, মানে এখানে আপনার সার্টিফিকেটটা দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা ছাড়া আমার কিন্তু সাবমিট নিচ্ছে না। এখানে আপনার যে কোর্সটা কমপ্লিট করছেন সেই কোর্সটার একটা সার্টিফিকেট দিতে হবে। আপনি সেটা এখন আপনার কি বলে, আমি একটু স্ক্রিনটা অফ করে এটা বাকি কাজটা করতেছি, দাঁড়ান ভিডিওটা স্ক্রিনটা তো অফ করছিলাম না। স্ক্রিন দেখা যায়?
আমি কিন্তু এখানে আপনার যেটা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমার সিপিটা আপলোড করে দিলাম, জাস্ট কন্টিনিউ, এটা নিল। এখন আপনার অ্যাড রেফারেন্স, মানে আপনি কানেক্ট উইথ ইউর সোশ্যাল অ্যাকাউন্টস, মানে লিঙ্কডিন আছে, ফেসবুক আছে, এগুলো কানেক্ট করে নেবেন। আমি আর কন্টিনিউ করতেছি না। অ্যাড এক্সটার্নাল সাইট অর ব্লগ, যদি আপনার কোনো ওয়েবসাইট নিজস্ব থেকে থাকে, ঠিক সেটা ইউ ক্যান টু কানেক্ট সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাট দ্য লিস্ট, মানে একটা অ্যাকাউন্ট আমার কানেক্ট করতেই হবে। সো এখানে আমি লিঙ্কডিনটা কানেক্ট করি। যেমন ফাইবারে আমরা কানেক্ট করার মতো বা অন্য কিছু করার মতো এটা বাধ্যতামূলক ছিল না, বাট এখানে আমার বাধ্যতামূলক। একটা অ্যাকাউন্ট যে কোনো ফাইবার অথবা ফেসবুক অথবা আপনার লিঙ্কডিন, যে কোনো একটা অ্যাকাউন্ট কানেকশন বাধ্যতামূলক। সবচেয়ে বড় কথা অ্যালাউ। জি, এই যে দেখেন এই সব কিছু ডকুমেন্ট। আপনার টুইটার তো এখানে সোশ্যাল মিডিয়া হিসেবে অ্যাড করে দেওয়া নয়, যদি আপনার পার্সোনাল কোনো ব্লগ বা পার্সোনাল অ্যাপ থেকে সেটা আপনি অ্যাড করতে পারবেন। সো এই যে সম্পূর্ণ ডকুমেন্টগুলো আমি সাবমিট করতেছি বা সাবমিট করলাম, সাবমিট করার পরে আমার তারা রিভিউয়ে নেবে। নোটিফাই মি অ্যাবাউট রিমোট অ্যাজ ওয়েল অ্যাজ অন সাইড ওয়ার্ক, রিমোট ওয়ার্ক অনলি, আমার যেটা আছে এটা থাক। হাউ ফার আর ইউ উইলিং টু ট্রাভেল ইন মাইলস, আপনি কত মাইল পর্যন্ত দৌড়াইতে পারেন, যেটা আমরা কি ম্যারাথন দৌড় বলি। এগুলো নিয়ে যে কী করে ওরাই জানে। আমি যা আছে তাই দিলাম। এবং ইওর পার্সোনাল অ্যাপ্লিকেশন, এখানে দেখেন আপনার ইওর পার্সোনাল কী লিখছে, কি ডেমনস্ট্রেটেড হাউ ক্যান ডেলিভার অনলাইন ওয়ার্ক বেসড অন প্রজেক্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়ার্কিং অ্যান্ড হোয়াই শুড ইউ বায়াস ট্রাস্ট ইউ, আপনার বায়ার কেন বিশ্বাস করবে বা কী ধরনের বিশ্বাস করবে, আপনার কাজগুলো আপনি প্রিভিয়াস কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে কি না, বা আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না, ঠিক এগুলা দেখে শুনে বা এ ধরনের কিছু এখানে গুরুত্বপূর্ণ, বা আপনি ডিসক্রিপশন যেটা লিখছেন আপনি ডিসক্রিপশনটা এখানে দিতে পারেন। ডিসক্রিপশন কী লিখলাম, আমি এটাই দিলাম। সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, এই সাবমিট প্লিজ অ্যাড দ্য এক্সট্রা ক্যারেক্টার। অ্যাপ্লিকেশন সাবমিটেড, এই অ্যাপ্লিকেশন সাবমিটেড হলেই বা হওয়ার পরেই যে আমাকে মনে করেন এরা অ্যাকাউন্ট দিয়ে দিল বা অ্যাকাউন্ট সাবমিটেড করে দিল, এরকমটা কিন্তু না। এরা কিন্তু অ্যাকাউন্ট একটু রিভিউতে নেয়, পিপল পার আওয়ার। তো আপনি যদি সব কিছু ঠিকঠাক করে ফিল আপ করেন বা আপনার কি বলে আপনার পেমেন্ট ভেরিফাই করতে বলতেছে, মানে আপনি ফ্রিল্যান্সারে যান বা আপনার এই যে কিয়াতে যান, ওরা আসলে ফ্রিতে অ্যাকাউন্ট চালাইতে দেয় না তো অনেক সময়। তো এটার জন্য আপনাকে এখন ভেরিফাইড করার জন্য কিছুদিন সময় নেবে। দেখেন, ইউর অ্যাপ্লিকেশন উইল বি রিভিউ থ্রো অ্যান্ড ইউ অ্যালার্ট ভিয়া ইমেল উইদিন অ্যাপসোমিলি 7 days ডিপেন্ডিং অন ভলিউম অফ অ্যাপ্লিকেশন। ইউ ক্যান অলসো সুইচ ফাস্ট ট্র্যাক অপশন গেট অ্যাপ্লিকেশন রিমুভ উইদিন 24 ঘন্টা। মানে একটু আগে যে অপশনটা দেখাইলাম সেটা যদি আপনি $13 দেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট একদিনের মধ্যে মানে 24 ঘন্টার মধ্যে দেখে শুনে জানাবে। আর যদি মানে ফ্রিতে যান তাহলে আপনার তারা 7 দিন সময় নিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভার একটা মেইল পাঠাবে। বুঝতে পারছেন? আমি একটু আগে যে অপশনটাতে ছিলাম, মানে এই যে একটা অপশন ছিল না এখানে যে ফাস্ট ট্র্যাক, আর একটা আছে বেসিক 7 days ওয়ার্কিং অ্যাপ্রুভ, মানে এখানে যদি আপনি ডলার দিয়ে যান তাহলে আপনাকে একদিনের মধ্যে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে
বা আপনাদের ওই যে অ্যাকাউন্টে যা যা ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট যদি ঠিক থাকে বা সব ডকুমেন্ট তাদের পছন্দ হয় তাহলে তারা অ্যাপ্রুভ করবে একদিনের মধ্যে। আর যদি মানে ঠিক না থাকে তো আপনাকে জানাবে কোথায় কোথায় ভুল। আর যদি আপনি টাকা দিতে না চান 7 দিন সময় নেবে। এই 7 দিনের মধ্যে আপনাদের তারা যে যে ডকুমেন্টগুলো আপনি 5টা স্টেপ দিয়ে সাবমিট করলাম সেই 5টা স্টেপ সাবমিট যে ডকুমেন্ট আমি সাবমিট করছি ঠিক সেই ডকুমেন্টগুলো তারা রিভিউ করবে, দেখবে, পড়বে, বুঝবে, দেন আপনাকে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে না ডিসঅ্যাপ্রুভ করবে না কোথায় কোথায় সমস্যা সেটা আপনার মেলের মাধ্যমে জানান দিবে। মানে এখানে যে মেলটা দিয়ে সাইন আপ করছেন সেই মেল দিয়ে জানান দিবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ডলার দিবেন আপনি? যদি দিতে চান তো আমি দিয়ে দিচ্ছি। আপনার কার্ড অ্যাক্সেস, কার্ড ইনফরমেশন দিয়ে দেন। ওটা আপনার কার্ডের মাধ্যমে বা পেপালের মাধ্যমে দিতে হবে। আপনার মাস্টার কার্ড অথবা পেপাল অ্যাকাউন্ট। পেপাল আপনার কেন, এখানে যারা আছে কারো পেপাল নাই। এখানে আমরা যারা আছি তারা কারো পেপাল নাই। সো আমাদের এই যে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড বা ভিসা কার্ড ইউজ করতে হবে। বুঝতে পারছেন? এবং এই মাস্টার কার্ড ভিসা, জি, পে ওনার তো আপনাকে ভিসা কার্ড দেয় না। পে ওনার, আপনার পে ওনার তো ভিসা কার্ড দেয় না রে ভাই, ওখানে মাস্টার কার্ড দেয়। ভিসা কার্ড হচ্ছে আপনাদের ব্যাঙ্কগুলো যে আপনারা যে ব্যাঙ্কগুলো দিয়ে থাকে সেটা ব্যাংকের কাছে ভালো সংখ্যা পাবেন। তো আমি এটুকু বলি যে আপনার ভিসা কার্ড দিয়ে আপনার ভিসা কার্ডে একটা মেয়াদ থাকে বা একটা এখানে ডেট উল্লেখ থাকে ওই কার্ডটার মেয়াদ, যে আপনার 1 বছর কি 2 বছর 3 বছর এটা গেলে ওই কার্ডের মেয়াদ অটোমেটিক শেষ, তখন আপনার নতুন একটা কার্ড রিনিউ করতে হবে। আর ওই ভিসা কার্ডের মাধ্যমে আপনার যে ওখানে একটা 4 কোডের পিন নাম্বার থাকে আর একটা এক্সপায়ার ডেট থাকে এবং নাম্বার থাকে। এই 3টা জিনিস ব্যবহার করে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট গেটওয়ে সাবমিট করতে পারেন বা পেমেন্ট দিতে পারেন অনলাইনের মাধ্যমে। এই যে এখানে মনে করেন যেমন ক্রেডিট কার্ড অ্যাড নিউ, ভিসা এবং মাস্টার কার্ড, ঠিক আছে, বা আবার আদার্স কিছু কার্ড আছে, সেই কার্ডগুলোর মাধ্যমে যদি আপনি চেক আউট করেন বা এখানে দেখেন আরও পেমেন্ট আছে যেমন স্কিলস, আপনার পাইজা এখানে নাই মনে হয়। যেমন স্কিলসটা কিন্তু আগে খুব বাংলাদেশে একটু ব্যবহার হইতো, এটা আমিও প্রচণ্ড আগে অ্যাট ফার্স্ট এটা ব্যবহার করতাম স্কিল, এখন স্কিল ব্যবহার করি না অতটা, কারণ স্কিলটা আগের ডলারটা ছিল এখন ডলারটা উঠাই দিছি, এখন ইউরোতে নিয়ে আসে স্কিল। আর মাস্টার কার্ড হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি বিশ্বের যে কোনো জায়গায় এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। যদি আপনার মনে করেন মাস্টার কার্ডে আপনার এখানে বাংলাদেশে আপনি কাজ করে বাংলাদেশে ডলার উইথড্র দিয়ে বাংলাদেশে আপনি যাচ্ছেন, বাংলাদেশের বুথ থেকে টাকা তুলতেছেন, আপনার বাংলাদেশি টাকা বের হবে। আবার ওখানে যখন আপনার মাস্টার কার্ডের ডলার থাকবে আপনি ইন্ডিয়া যাবেন, আমেরিকা যাবেন, যেখানেই যান ও থেকে ওখানকার বুথে বা ওখানকার টাকা সিস্টেম ওখানকার বুথে আপনি কার্ডটা পাঞ্চ করবেন, ওখানকার ডলার ওখানকার আপনার কত কী আছে সব ওই হিসাবে বের হয়ে আসবে। মাস্টার কার্ডের সুবিধা হচ্ছে এটা, যে আপনি যেখানেই যান না কেন, যে বিশ্বে যান না কেন, আপনি এই মানে আপনার কার্ডে যদি ডলার থাকে বা অ্যাকাউন্ট থেকে আপনি সেটার মাধ্যমে পাঞ্চ করে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আগে আপনার কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। ওকে, এই চেক আউট করলে এখন আপনার এই যে কার্ডের ইনফরমেশনগুলো চাবে, আপনার যে একটা কার্ড আছে সে কার্ডের ইনফরমেশনগুলো চাবে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার কার নাই এখানে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই এমন কেউ আছেন? না না ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। যখন আপনি পেওনার অ্যাকাউন্ট খুলতে যাবেন বা পেওনার অ্যাকাউন্ট আমরা খুলবো, দেন ওখানে ওখানে আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে। এবং আপনার, জি জি জি
সেখানে কি লেনদেন করা যায় সেই অ্যাকাউন্টে? না না, ওই অ্যাকাউন্ট তাহলে ইউজ করতে পারবেন না আপনি এখানে। আপনার একটা সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে, এবং এখানে আপনার লেনদেন যে করবেন আপনার অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টে আপনি লেনদেন করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে হবে আপনার, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা লাগবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে আপনি মূলত অনলাইন থেকে টাকা তুলবেন কোথা থেকে? সো আপনাদেরকে একটা যে কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট লাগবেই।